আসসালামু আলাইকুম। খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার খামারে গরুগুলোকে এখন গোসল করাবো। আপনি যদি গরুগুলোকে সুস্থ রাখতে চান তাহলে সময় মতো গরুকে গোসল করাইতে হবে এবং গরু যে থাকার জায়গাটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে গরু অসুস্থ হবে। তাই এই যে গরুর যে ময়লা আবর্জনা আছে, যে গোবর আছে গরুর, সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আলাদা জায়গায় রাখতে হবে। দেখেন, অল্প সময়ের ভিতরে আমাদের গরুগুলা কি অবস্থা করে ফেলাইছে। দেখেন, অল্প সময়ের ভিতরে দর্শকের দেখেন এই যে গরুগুলা একবারে পায়খানা করে একবারে গোয়ালে আমার একবারে শেষ করে দিচ্ছে। এখন গোসল করাই দেবো। গোসল দিয়ে দেখেন এই যে আশা দেখে আমাদের গরু মনে হয় প্রস্তুতি নিতেছে, পায়খানা করবে না। দেখেন কি অবস্থা, গোবর দিয়ে একদম একবার শেষ করে দিচ্ছে গোয়াল। মোটামুটি দেখেন এই যে দর্শকের দেখেন আসলে সুন্দরভাবে এ পাশ দিয়ে ও পাশ দিয়ে একবারে শেষ করে দিচ্ছে গোবর দিয়ে। খামারের রোগ বালাই থেকে মুক্ত রাখতে চাইলে গরুকে অবশ্যই আপনারা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাইলে গরু সুস্থ থাকবে। অপরিষ্কার জায়গায় যাই কিছু রাখেন না কেন, অসুস্থতাই বেশি হবে। হোক মানুষের ক্ষেত্রে, হোক গরুর। গরুর পায়খানা সরাই দিছি, অল্প কিছুক্ষণের ভিতরে দেখেন আবার কিরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন গরুগুলোকে এখন গোসল দিয়ে দেবো। সব থেকে পানি খুব কম ছিল, এখন এই যে সাবমার্সিবল করে নিছি। পানি এখন প্রচুর পরিমাণ পানি ওঠে, কোনো সমস্যা হয় না গরু হয়তো। এখন আমাদের কার্যক্রম এখন শুরু। যে আমাদের বক্স, সাবমার্সিবলের বক্স, এখন আমি যে মোটর চালাই দিলাম, এখন পানি দিয়ে এখন এই যে ভরপুর। একদম গলে একবার নোংরা বানা হলাইছে গরু। অল্প সময়ের ভিতরে গরু একদম একবারে নোংরা হয়ে গেছে। দেখেন একবার কি অবস্থা করে ফেলেছে, একবার অবস্থা বাজে অবস্থা করে ফেলেছে। ওকে, দেখেন পুরাই একবারে নোংরা হয়ে গেছে গরুগুলা। আমি পরিষ্কার করে দিতেছি। এই সর। কি অবস্থা দেখেন, গোবর দিয়ে পুরা গরু একবারে জাম হয়ে গেছে। আরে মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। কি করে ফেলেছে? এই, এটা সবগুলা গোসল দিয়ে দেই। গুড, ভেরি গুড। এটা এটা